আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ইনফরমেশন নিয়ে আসছি এবং এটা আপনারা ধরতে পারেন এটা ফার্স্ট ক্লাস এবং আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব স্পোকেনের প্রত্যেকটা ক্লাস এখানে দেওয়ার জন্য। আসলে এখানে আমার কোনো বাহাদুরি না। আমি আসলে আপনাদেরকে বই দেখেই বোঝানোর চেষ্টা করব এবং অবশ্যই এখানে স্ক্রিনে তো অবশ্যই আপনি দেখতে পারবেন যে কিভাবে বাক্যগুলো তৈরি করবেন। চলেন আজকে একটি বাক্য দিয়ে আপনি প্রায় ৪০ টি বাক্য তৈরি করতে পারবেন। মানে এটা রহস্যজনক। ঠিক আছে? কিভাবে তৈরি করতে পারবেন? অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আমরা দেখি সেই বাক্যগুলো কিভাবে তৈরি করা যায়। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর যে ১ম যে মানে ১ম যেটা পড়ি আরকি সেটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। প্রথমত হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে আপনি অনেকগুলো সাবজেক্ট দিয়ে বাক্য তৈরি করবেন। ঠিক আছে? এটা একটা ম্যাজিকের মতো অবশ্যই আপনাকে ভালো করে এবং মনোযোগের সাথে দরকার হলে আপনি একটি খাতা কলম নিয়ে রাখতে পারেন যেটাতে আপনি লিখে রাখতে পারেন যাতে আপনার ভালো হবে আরকি প্র্যাকটিস করতে। না হলে আপনি ভিডিওটি বারবার দেখলেও কিন্তু আপনার এটা হয়ে যাবে। প্রথমত এরকম যেমন ধরেন আমি ইংলিশ শিখি বা আমি ইংরেজি শিখি। I learn I learn English। তারপর আমরা ইংরেজি শিখি we learn English। ঠিক আছে? তারপরে যদি সে ইংরেজি শেখে he learns English। এখানে কিন্তু s যুক্ত করতে হবে। কি জন্য যোগ করতে হলো, কিভাবে যোগ করতে হলো এটা একবার দেখার প্রয়োজন নাই আপনাকে। তারপরে she learns English। ঠিক আছে? জাস্ট s যোগ করবেন। তারপরে লিখবেন হচ্ছে they learn English। ক্লিয়ার? তারপরে আপনি লিখবেন হচ্ছে ইট লার্ন ইংলিশ মানে ইহা ইংরেজি শেখে, দে লার্ন ইংলিশ তারা ইংরেজি শেখে। তারপরে আপনি লিখবেন যে হচ্ছে আপনার নাম লিখবেন অথবা আমার যদি নাম বলি তাহলে এরকম হবে যে মাহবুব লার্নস ইংলিশ। লার্নস এখানে এস যুক্ত করবেন মাহবুব লার্নস ইংলিশ। ঠিক আছে? তারপরে আপনি করবেন যে হচ্ছে মাই ব্রাদার লার্নস ইংলিশ। এখানে মাই ব্রাদার যখন হবে তখনও কিন্তু আপনি এস যুক্ত করবেন। ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে পড়াচ্ছি। তাহলে দেখেন আমি প্রথমে কি পড়ালাম আই লার্ন ইংলিশ, তারপরে হচ্ছে উই লার্ন ইংলিশ, তারপরে ইউ লার্ন ইংলিশ, ইউ লার্ন ইংলিশ, হি লার্নস ইংলিশ, ইংলিশ, শি লার্নস ইংলিশ, দে লার্ন ইংলিশ, ইট লার্নস ইংলিশ, রহিম লার্নস ইংলিশ, মাই ব্রাদার লার্নস ইংলিশ। ওকে? যদিও বা একটু উল্টোপাল্টা হচ্ছে মানে আসলে এটা কোনো ফ্যাক্ট না। আপনাকে প্র্যাকটিস কিন্তু করতে হবে বা সেটা উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নেই। তাহলে আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি। তারপরে ইউ লার্ন ইংলিশ তুমি ইংরেজি শেখো। ইউ লার্ন ইংলিশ তোমরা ইংরেজি শেখো। তারপরে হি লার্নস ইংলিশ সে ইংরেজি শেখে। শি লার্নস ইংলিশ সে ইংরেজি শেখে। তারপরে আপনি বলবেন দে লার্ন ইংলিশ তারা ইংরেজি শেখে। তারপরে বলবেন ইট লার্নস ইংলিশ ইহা ইংরেজি শেখে। তারপরে লিখবেন হচ্ছে রহিম লার্নস ইংলিশ অথবা আমার নাম বলতে পারেন বা আপনার নাম বলতে পারেন যে জব্বার লার্নস ইংলিশ। ঠিক আছে? আচ্ছা, তারপরে মাই ব্রাদার লার্নস ইংলিশ। এখানে কিন্তু যে বাক্যগুলো বললাম এই বাক্য কিন্তু আপনি অন্যভাবে বলতে পারেন। যদি বলি আমি যে যেমন ধরেন হচ্ছে আমরা ফুটবল খেলি বা আমি ফুটবল খেলি তাহলে কি হবে? আই প্লে ফুটবল। ঠিক আছে? জাস্ট আপনি ভার্বটা চেঞ্জ করে দিলেন আর লাস্টে একটা বাক্যকে তৈরি করলেন আরকি। আই প্লে ফুটবল। তারপরে কি হবে? উই প্লে ফুটবল। ইউ প্লে ফুটবল মানে তোমরা খেলো। তারপরে হচ্ছে ইউ প্লে ফুটবল। তুমি খেলো। তুমি এই ২ টা তো আমরা ইউ দ্বারা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে দেখেন আ হি প্লেস ফুটবল। এখানে কিন্তু অবশ্যই এস যোগ করতে হবে। তারপরে শি প্লেস ফুটবল। অবশ্যই এস যোগ করতে হবে মনে রাখবেন। দে প্লে ফুটবল। আমি কিন্তু বই দেখেই পড়াচ্ছি। ঠিক আছে? তারপরে দেখবেন হচ্ছে ইট প্লেস ফুটবল। ইহা ফুটবল খেলে। যদিও বা এটা হয় না। জাস্ট আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তারপরে আপনি যদি বলতেন মাহবুব প্লেস ফুটবল। মাহবুব ফুটবল খেলে। তারপরে আপনি লাস্টে বলবেন যে মাই ব্রাদার প্লেস ফুটবল। আশা করি আপনি কিন্তু বাক্যগুলো বুঝতে পেরেছেন। এবং অবশ্যই স্ক্রিনে দেখবেন তাহলে আপনি আরো অনেক ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? তারপর আপনি যদি বলেন আমি বই পড়ি তাহলে হচ্ছে I read a book। ক্লিয়ার? তারপরে এভাবে আপনি বলতে পারেন উই রিড বুক আমরা বই পড়ি যেহেতু এখানে এ দিতে হবে না। আ তারপরে আপনি পড়তে পারেন হচ্ছে আ ইউ রিড ইউ রিড এ বুক অথবা ইউ রিড বুক। ঠিক আছে? তুমি একটি বই পড়ো আর তোমরা বই পড়ো। এভাবে আপনি বাক্য বানাবেন। ঠিক আছে? আমরা এখন যাব নেগেটিভ সেন্টেন্স এ। নেগেটিভ সেন্টেন্স কিভাবে আপনি গঠন করবেন সেটা হচ্ছে যেমন ধরেন I don't learn English। ঠিক আছে? যে আমি ইংরেজি শিখি না। We don't learn English আমরা ইংরেজি শিখি না। তারপরে হচ্ছে you don't learn English তুমি কি ইংরেজি শেখো?
ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো না। ঠিক আছে? তারপর দেখেন, তারপরে যদি আপনি বাক্য বানাতে চান সেটা কিভাবে হবে? হি ডাজন্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শেখে না। এখানে কিন্তু মানে ডাজ নট যোগ করতে হবে। কিভাবে যোগ করতে হলো, কেন যোগ, এগুলো আমার মনে হয় যেটা, এগুলো মানে মানে বোঝারও মানে চিন্তা করার দরকার নাই, বা স্ট্রাকচার বা রুলস ও ফলো করার দরকার নাই। আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। তারপরে হি ডাজন্ট লার্ন ইংলিশ, শি ডাজন্ট লার্ন ইংলিশ। তারপর লিখবেন দে ডোন্ট লার্ন ইংলিশ, ইট ডাজন্ট লার্ন ইংলিশ, রহিম ডাজন্ট লার্ন ইংলিশ। তারপরে মাই ব্রাদার ডাজন্ট লার্ন ইংলিশ। ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম ভাবে অর্থ করি যে আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। উই ডোন্ট লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি না। তারপরে হচ্ছে ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো না। তারপরে লেখেন, যদি বলেন যে ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শেখো না। তারপরে হি ডাজন্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শেখে না। শি ডাজন্ট লার্ন ইংলিশ, তারপরে সে ইংরেজি শেখে না। তারপরে বলবেন যে হচ্ছে দে ডোন্ট লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখে না। ইট ডাজন্ট লার্ন ইংলিশ, ইহা ইংরেজি শেখে না। মাহবুব ডাজন্ট লার্ন ইংলিশ, মাহবুব ইংরেজি শেখে না। তারপরে আপনি বলবেন যে মাই ব্রাদার ডাজন্ট লার্ন ইংলিশ। সেম প্রুফকে আপনি কিন্তু অন্য বাক্য যেগুলো, যেমন ধরেন আমি বললাম যে আমি ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, তারপরে হচ্ছে তারা ফুটবল খেলে, তুমি ফুটবল খেলো, বা এরকম বললেন। তুমি ফুটবল খেলো না, তারা ফুটবল খেলে না, সে ফুটবল খেলে না, ইহা ফুটবল খেলে না। যদিও বা হয় না, আপনি প্র্যাকটিস করবেন। তারপরে মাহবুব ফুটবল খেলে না, সেম। ঠিক আছে? আমরা এখন যাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ডু আই লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখি? ঠিক আছে? ডোন্ট উই লার্ন ইংলিশ? আমরা কি ইংরেজি শিখি? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? ডোন্ট ইউ সরি ডু ডু ইউ লার্ন ইংলিশ? তোমরা কি ইংরেজি শেখো? বাক্য কিন্তু ৪ টা আমরা করে ফেলেছি। তারপরে এখন করব এই যে যেগুলো ডাজ আছে। ডাজ হি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শেখে? তারপরে হচ্ছে ডাজ শি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শেখে? ডু দে লার্ন ইংলিশ? ঠিক আছে? তারা কি ইংরেজি শেখে? ডাজ ইট লার্ন ইংলিশ? তাহলে ইহা কি ইংরেজি শেখে? যদিও বা হয় না, বলতেছি বারবার, এটা আপনি প্র্যাকটিস করবেন। তারপরে বলবেন ডাজ মাহবুব লার্ন ইংলিশ? তারপরে বলবেন ডাজ মাই ব্রাদার লার্ন ইংলিশ? সো এখানে কিন্তু অবশ্যই এস টা শুরুতে যোগ করতে হবে। তাহলে আমি যদি বারবার বলি ডু আই লার্ন ইংলিশ, ডু উই লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ, ডাজ হি লার্ন ইংলিশ, ডাজ শি লার্ন ইংলিশ, ডু দে লার্ন ইংলিশ, ডাজ ইট লার্ন ইংলিশ, মাহবুব লার্ন ডাজ মাহবুব লার্ন ইংলিশ, তারপরে ডাজ মাই ব্রাদার লার্ন ইংলিশ। আশা করি ইন্টারোগেটিভটা আপনাদের ক্লিয়ার, এবং অন্য বাক্য যেগুলো সেম প্রক্রিয়া আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আমি কিন্তু বই দেখে বলতেছি। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আপনি শুধু যে আগে যেভাবে পড়ছেন সেম এরকমই হবে। জাস্ট আপনাকে মানে এখানে মানে নট লাগিয়ে দিতে হবে। ঠিক আছে? সো আমরা কিভাবে সেটা প্র্যাকটিস করব? যেমন ধরেন ডোন্ট আই লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখি না? তারপরে ডোন্ট উই লার্ন ইংলিশ? আমরা কি ইংরেজি শিখি না? তারপরে বলবেন যে ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তোমরা কি ইংরেজি শেখো না? তারপরে ডাজেন্ট হি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শেখে না? ডাজেন্ট শি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শেখে না? অনেক ইন্টারেস্টিং কিন্তু। মানে এখানে কোনো রুলস দেখবেন না আরকি। ঠিক আছে? তারপরে দেখবেন ডোন্ট দে লার্ন ইংলিশ? তারা কি ইংরেজি শেখে না? তারপরে আপনি বলবেন ডাজেন্ট ইট লার্ন ইংলিশ? তারপরে এটা কি বলছে, ইহা কি ইংরেজি শেখে না? তারপরে হচ্ছে ডাজেন্ট মাহবুব লার্ন ইংলিশ? মাহবুব কি ইংরেজি শেখে না? মাই ব্রাদার ডাজেন্ট লার্ন ইংলিশ? আমার ভাই কি ইংরেজি শেখে না? ঠিক আছে? আশা করি অনেক গুরুত্বপূর্ণ, আপনাদেরকে ভালো লেগেছে আরকি। আর ক্লাসটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো কিভাবে, তাহলে আমরা আবার প্র্যাকটিস করব। ডোন্ট আই লার্ন ইংলিশ? ডোন্ট উই লার্ন ইংলিশ? ডোন্ট ইউ লার্ন ইংলিশ? ডোন্ট ইউ লার্ন ইংলিশ? ডাজন্ট হি লার্ন ইংলিশ? ডাজন্ট শি লার্ন ইংলিশ? তারপরে হচ্ছে ডোন্ট দে লার্ন ইংলিশ? ডাজন্ট ইট লার্ন ইংলিশ? তারপরে হচ্ছে ডাজন্ট মাহবুব লার্ন ইংলিশ? তারপরে হচ্ছে মাই ব্রাদার ডাজন্ট লার্ন ইংলিশ? আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। আর এরকম করে আমি কিন্তু নেক্সট এ আরো ভিডিও দেব। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। আর এটা কিন্তু বারবার আপনি প্র্যাকটিস করবেন। আশা করি আপনার ফ্লুয়েন্সটা আরো অনেক বেড়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।